আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু সাদিয়াস কিচেন। সাদিয়াস কিচেন থেকে চলে এসেছি আজকে আরও একটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপিটি হচ্ছে কাঁঠালের বিচি দিয়ে চাপা শুটকির ভর্তা বোনা। আর যারা নাকি এরকম ভর্তা টাইপের খাবার পছন্দ করেন, আশা করি তাদের আমার আজকের রেসিপিটা ভীষণ ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো প্রথমে আমাদের যেটা করতে হবে, আমি এখানে নিয়েছি একটি প্লেটের মধ্যে শুটকি আর শুকনো মরিচ। এখানে শুটকি আছে 15টা, আর এটাকে আমি কুসুম গরম পানিতে 10 মিনিট ভিজিয়ে রেখে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়েছি শুকনো মরিচ। শুকনো মরিচ দেখতেই পাচ্ছেন কী পরিমাণের এখানে নিয়েছি। এখন এই শুটকিটার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে কাঁটা থাকে, আর এই শুটকিটাকে আমি ব্লেন্ড করে নেব। মরিচ আর শুটকি একসাথে ব্লেন্ড করে নেব, তার জন্য একটি ব্লেন্ডারের জারে নিয়ে নিচ্ছি। এখানে মরিচের সাথে আমি শুটকিটা ব্লেন্ড করে নিচ্ছি, কারণ শুটকিটার মধ্যে প্রচুর পরিমাণের কাঁটা আছে। তো ব্লেন্ড করে নিলে হবে কি, আর কাঁটাটা লাগবে না, একবারে কাঁটাটাও গুঁড়ো হয়ে আসবে। আর পানি দিয়ে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। আর এটাকে কয়েক সেকেন্ড ব্লেন্ড করার পর এই তো এরকম হয়ে এসেছে এটার পেস্টটা। এখন এটাকে আমি একটি সাইডে রেখে দিচ্ছি, আর চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এই ভর্তাটা ভুনা করার জন্য। তো প্যানটি গরম হয়ে আসলে এর মধ্যে আমি হাফ কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলটি গরম হয়ে আসলে এর মধ্যে আমি পেঁয়াজ কুচানো দিচ্ছি। এখানে 3 কাপ পেঁয়াজ কুচিয়ে ব্যবহার করছি আজকের ভর্তাটা ভুনা করার জন্য। এখন পেঁয়াজটাকে নেড়ে একবারে সফট করে নিতে হবে। এখন এই পর্যায়ে এসে এর মধ্যে আমি 1 কাপ রসুন কুচি দিচ্ছি। রসুন আর পেঁয়াজের পরিমাণ ভর্তার মধ্যে বাড়িয়ে দিলে ওই ভর্তাটা খেতে বেশি মজার হয়। আমি সবসময় এরকম পেঁয়াজ, মরিচ, এরকম ভর্তা জিনিসটা একটু জাল হলেই বেশি ভালো লাগে আমার কাছে, তাই আমি সব কিছু একটু বাড়িয়ে দিই। তো এখন গুঁড়ো মশলা দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, আর হলুদের গুঁড়ো আছে 1 চা চামচ উঁচু করে, আর লাল মরিচের গুঁড়ো দিয়েছি 2 চা চামচ। এখন এটাকে নেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এরকম লোভনীয় ভর্তা হলে আমার তো 1 প্লেট ভাত এমনিতেই শেষ হয়ে যায়। আর আপনাদেরও কি তাই নাকি, সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। কিছুক্ষণ কষানোর পর এই পর্যায়ে এসে আমি ব্লেন্ড করে রাখা শুটকি আর মরিচের পেস্টটা দিয়ে দিচ্ছি। এখন এটাকেও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে, মিনিট 5 এটাকেও কষিয়ে নিচ্ছি। আর আমার আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই ফেসবুক পেজে ফলো আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে। এখন এর মধ্যে ব্লেন্ডারের জারটা ধুয়ে আমি পানি দিয়ে দিচ্ছি, এটা যেন খুব ভালোভাবে কষানো হয়। আর এর মধ্যে আর কোনো এক্সট্রা পানির প্রয়োজন নেই, এই পানির মধ্যে এটা খুব ভালোভাবে কষিয়ে ভুনা ভুনা করে নিতে হবে। এখন আবার এটাকে নেড়ে দিচ্ছি, আর এখানে আমি কাঁঠালের বিচিটা অ্যাড করব। কাঁঠালের বিচিটা আমি আগেই খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি, আর এটা খুব ভালোভাবে লাল খোসাটাও আমি ছাড়িয়ে নিয়েছি, এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন এই বিচিটা দিয়ে, যেহেতু সিদ্ধ করা বিচি, তাই আর কোনো সিদ্ধ করার জন্য কোনো পানি টানি অ্যাড করার দরকার নাই। তো এখন এটাকে আবার খুব ভালোভাবে আমি নেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন শুধু এটাকে ভুনা ভুনা করে নিতে হবে। যখন দেখবেন ভর্তার গা থেকে এরকম পানিটা একবারে শুকিয়ে যাবে আর এটা ভুনা ভুনা হয়ে আসবে, তখন এটা চুলা থেকে নামিয়ে নিতে হবে। আর এই কাজটা মিডিয়াম আঁচে এটা করতে হবে, এরকম নাড়াচাড়া রেখে ভর্তাটা একবারে ভুনা ভুনা করে নিতে হবে। আর এই তো দেখতে পাচ্ছেন একবারে পানিটা শুকিয়ে গেছে, আর উপরে এরকম দেখেন তেলটা মনে হয় আস্তে আস্তে উঠে আসছে। তো আমাদের ভর্তাটা আর কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে নিলেই হয়ে যাবে। আর আপনাদের সাথে কথা বলতে বলতে এটা তৈরিও হয়ে গেল। এখন এটা আমি সার্ভ করে নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।